হ্যালো সবাইকে মুভ অন গ্লোবালে স্বাগতম। আজকে আমরা দেখব মুভ অন গ্লোবালে একটি অর্ডার কিভাবে প্রসেস করতে হয়। তো অর্ডার করার জন্য প্রথমে আমরা যে প্রোডাক্টটি অর্ডার করব সেটি আমরা সার্চ দেব। ধরে নিচ্ছি আজকে আমরা একটি ব্যাগ অর্ডার করব, তো আমরা ব্যাগ লিখে সার্চ করলে পরে আমাদের ওয়েবসাইটে থাকা ব্যাগ জাতীয় যে প্রোডাক্টগুলো সকল প্রোডাক্ট আমাদের কাছে চলে আসবে। তো এখান থেকে আমরা একটি প্রোডাক্ট আমরা এই মুহূর্তে সিলেক্ট করে নেব। ধরে নিচ্ছি আমরা এই প্রোডাক্টটি সিলেক্ট করছি। প্রোডাক্টটি প্রথমে আমরা ওপেন করে নেব। প্রোডাক্টটি ওপেন করার পরে এখানে আমরা প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছি। তো প্রোডাক্টটির প্রথমে আমরা আমাদের কোয়ান্টিটি সিলেক্ট করে নিচ্ছি। ধরে নিচ্ছি এটা আমরা 10 পিস অর্ডার করব। তো 10 কোয়ান্টিটি সিলেক্ট করার পরে তারপর আমরা এখান থেকে শিপিং মেথড সিলেক্ট করব। শিপিং মেথডে গেলে যেহেতু এটা ব্যাগ আইটেম ছিল, তো আমরা ব্যাগ লিখে সার্চ করলে পরেই ব্যাগ জাতীয় সকল শিপিং ক্যাটাগরিগুলো আমাদের সামনে চলে আসবে। যেহেতু এটি একটি সাইড ব্যাগ ছিল, তো আমরা এটি উমেন্স হ্যান্ডব্যাগ সিলেক্ট করে দিলাম। দেন আমাদের কয়েকটা শিপিং ক্যাটাগরি চলে এসেছে আমাদের সামনে, যেখানে একটি আছে রেগুলার, একটি ব্যাটারি, একটি লিকুইড। যেহেতু এই আইটেমটির সাথে ব্যাটারি কিংবা লিকুইড নেই, তো এটা রেগুলার ক্যাটাগরিতেই সিলেক্ট করতে হবে। রেগুলার ক্যাটাগরিটি সিলেক্ট করার পরে আমাদের কিছু স্লট প্রাইস শো করবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লট যদি 1 থেকে 5 কেজি পর্যন্ত হয় সেক্ষেত্রে শিপিং চার্জ প্রতি কেজিতে 800 টাকা। স্লট 5 থেকে 20 কেজির মধ্যে হলে 760 টাকা। যদি স্লট 20 থেকে 50 কেজির মধ্যে হয় সেক্ষেত্রে 750 টাকা। তো এভাবেই প্রোডাক্টের ওজনের সাথে সাথে শিপিং চার্জেরও তারতম্য হতে থাকবে। এরপর আমরা এটা সাবমিট করে দেব। সাবমিট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিপিং ক্যাটাগরিটি সিলেক্টেড হয়ে গিয়েছে। দেন এটি আমরা কার্টে অ্যাড করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটি কার্টে অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা কার্টে চলে যাব। তো কার্টে আসলে আমরা দেখতে পাবো যে আমরা যে প্রোডাক্টটি সিলেক্ট করেছিলাম, যত কোয়ান্টিটি সিলেক্ট করেছিলাম সেটাই এখানে দেয়া রয়েছে। দেন এখান থেকে আমরা প্রোডাক্টটি সিলেক্ট করে চেক আউট করলেই আমাদের অর্ডার প্রসেসটি শুরু হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেস সিলেক্ট করে জাস্ট প্লেস অর্ডারে যখন ক্লিক করব, দ্যাট মিন্স আমাদের অর্ডারটি অলরেডি প্লেস হয়ে গিয়েছে। এখন আসে পেমেন্ট করার পালা। আপনি আমাদের টোটাল 4টি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। প্রথমটি ওয়ালেট, যদি আপনার ওয়ালেটে ব্যালেন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবেন। অন্যথায় ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, ব্যাংক ডিপোজিট এবং বিকাশের মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা বিকাশের পেমেন্ট মেথডটি দেখিয়ে দিচ্ছি। বিকাশ সিলেক্ট করে আমরা পে নাওতে ক্লিক করলেই আমাদের যে পেয়েবল অ্যামাউন্টটি সেটি সহ একটি বিকাশ গেটওয়ে চালু হয়ে যাবে। এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি অ্যান্ড আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই আপনার পেমেন্টটি হয়ে যাবে। এই মুহূর্তে আমরা পেমেন্টটি করছি না, সুতরাং এই গেটওয়েটি আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিচ্ছি। এখন চলে আসি যে আমরা যে অর্ডারটি করেছিলাম সেই অর্ডারটি আমরা কিভাবে দেখব। সেটার জন্য আমরা প্রথমেই মুভ অন প্যানেলে চলে যাব সরাসরি। এখান থেকে হাতের ডান পাশের উপরের দিকে কর্নারে আপনার অ্যাকাউন্টসটি থাকবে। অ্যাকাউন্টসে ক্লিক করে মাই ড্যাশবোর্ডে যাবেন। মাই ড্যাশবোর্ডে যখন যাবেন তখনই আপনি আপনার বাই অ্যান্ড শিপ ফর মি অর্ডারসটি দেখতে পাবেন। যেহেতু আমরা যে অর্ডারটি করেছি এটি বাই অ্যান্ড শিপ ছিল, তো বাই অ্যান্ড শিপের গিয়ে আমরা অল অর্ডারসে যখন ক্লিক করব, তো আমাদের যতগুলো অর্ডার আছে সবগুলোই এখানে শো করবে। তো আমরা এই মুহূর্তে আমরা ব্যাগটি অর্ডার করেছিলাম। আমরা যদি এটির ভিউ ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা আমাদের প্রোডাক্টের ট্র্যাকিংটা দেখতে পাবো, যে আমরা অর্ডার কনফার্ম হওয়ার পরে ট্র্যাকিংটা কিভাবে কাজ করবে সেটা এখানে দেখানো আছে। প্রোডাক্টের ডিটেলস আমরা এখানে দেখতে পারবো এবং আপনি যে ট্রানজ্যাকশনগুলো করবেন সেগুলো সব এখানেই দেখা যাবে। তো ভিউয়ার্স, আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আমরা মুভ অন গ্লোবালের আরও কিছু বিষয় নিয়ে চলে আসবো সামনে। ধন্যবাদ, ভালো থাকবেন।